মুখে মুখে লসাগু বা গসাগু করার আজকে আমরা একটা চমৎকার টেকনিক শিখব। তো আসো আমরা শুরু করি। প্রথমে আমরা মুখে মুখে গসাগু নির্ণয় করা শিখি। এখানে আমি 8, 12, 24, 32, 36-এর গসাগু নির্ণয় করতে বলেছি। তো প্রথমে যেই কথাটা তুমি মনে রাখবা সেটা হচ্ছে কতগুলো সংখ্যার যখন গসাগু তুমি নির্ণয় করবা সেই গসাগুর মানটা অবশ্যই সবচেয়ে ছোট যেই সংখ্যাটা আছে ওই সংখ্যাগুলোর মধ্যে যেই সবচেয়ে ছোট সংখ্যা আছে সেই সংখ্যাটা গসাগু হতে পারে অথবা তার চেয়ে ছোট হবে। কখনোই ছোট সংখ্যার বড় কোনো সংখ্যা কিন্তু গসাগু হতে পারবে না। যেমন এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কি 8, তার মানে গসাগুর ভ্যালু হয় 8 হবে অথবা 8-এর চেয়ে ছোটো হবে, কখনোই 8-এর চেয়ে বড় কিছু হতে পারে না। এটা তুমি মনে রাখবা। অনেকগুলো যখন সংখ্যার গসাগু নির্ণয় করতে দিবে তখন প্রথমে একটা তুমি খুবই ইন্টারেস্টিং কাজ করবা, সেটা হচ্ছে এই কোনো একটা সংখ্যার গুণিতক সংখ্যার মানে বড় বড় কোনো সংখ্যা গুণিতক সংখ্যা এখানে আছে কিনা সেই সংখ্যাগুলোকে সিম্পলি তুমি কেটে দিবা। কীরকম দেখো, 8-এর গুণিতক এখানে আছে কিনা চেক করো। 8-এর গুণিতক 8-কে 8, 8 দুগুণে 16, 3 8-এ 24, এখানে দেখা যাচ্ছে যে 24 আছে। তার মানে 24কে আমি কেটে দিব কারণ 8-এর গুণিতক 24 আছে। 4 8-এ 32, 8-এর গুণিতক কেটে দিলাম। আচ্ছা 12-এর গুণিতক কিন্তু 36, এটাকে আমরা কেটে দিব। তারপর কেটে দেওয়ার পর আমার আর বাকি থাকলো কি, দুইটা সংখ্যা মাত্র বাকি আছে। এই দুইটার আমরা আসলে গসাগু নির্ণয় করব। তাহলে 8 আর 12-র যদি আমরা গসাগু নির্ণয় করতে চাই তুমি প্রথমে টার্গেট নিবা 8, কারণ গসাগু হয় হবে সবচেয়ে ছোট সংখ্যাটা বা তার নিচে হবে। নিচের সংখ্যা কি হতে পারে একটু পরে চেক করলেই বুঝতে পারবা। দেখো 8 দিয়ে তুমি কি 12কে ভাগ করতে পারবা? মানে 12 কি 8-এর গুণিতক? আসলে হচ্ছে না। তার মানে 8 কিন্তু তোমার গসাগু হবে না। যেহেতু 8 গসাগু হবে না তাহলে 8 দিয়ে ভাগ যায়, মানে 8কে তুমি 2 ভাগ করবা, 3 ভাগ করবা, 4 ভাগ করবা, কোনটা দিয়ে ভাগ যায় 12কে সেটা তোমাকে চেক করতে হবে। 8কে তুমি 2 ভাগ করো, 8কে 2 ভাগ করলে 8কে 2 দিয়ে ভাগ করলে আসে 4। 12কে কি 4 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই যায়। 3 4-এ 12, 4-এর গুণিতক 12 আছে। তার মানে এই 4ই হচ্ছে তোমার হচ্ছে গসাগু। খুব ইন্টারেস্টিং না? আসো আমরা আরও প্র্যাকটিস করি। আমি তোমাকে যদি বলি যে 8, 10, 20, 32, 40-এর গসাগু নির্ণয় করতে, তুমি কীভাবে করবা? প্রথমে গুণিতকগুলোকে কাটা দাও। এখানে 8-এর গুণিতক আছে 4 8-এ 32, 5 8-এ 40, কাটা দিলাম। 10-এর গুণিতক আছে 10 2 20, 8 আর 10-এর তুমি গসাগু নির্ণয় করবা। তো 8 কি গসাগু হতে পারে? অ্যান্সার হচ্ছে না, কারণ 10কে তো 8 দিয়ে ভাগ যায় না। তাহলে আমরা এখন চিন্তা করব 8-এর অর্ধেক করতে। 8-এর অর্ধেক হচ্ছে 4, 10কে কি 4 দিয়ে ভাগ যায়? অ্যান্সার হচ্ছে যায় না, কারণ 4-এর গুণিতক তো 10 নাই। এইবার আমরা 8কে 3 দিয়ে ভাগ করব, মানে প্রথমে 2 দিয়ে ভাগ তারপর 3 দিয়ে ভাগ। 8কে তো 3 দিয়ে ভাগই করা যায় না, তাহলে নিব না। মানে 3 দিয়ে ভাগ করলে ভগ্নাংশ আসে, মানে আমার পূর্ণ সংখ্যা দরকার। 8কে কি এরপরে 2 দিয়ে ভাগ করছি, 3 দিয়ে ভাগ করছি, 4 দিয়ে এবার আমরা ভাগ করব। 8কে কি 4 দিয়ে ভাগ করা যায়? যায়। ভাগ করলে কি আসে? ভাগ করলে আসে 2। 10কে কি 2 দিয়ে ভাগ যায়? হচ্ছে যায়। 5 2 10, তার মানে এর গসাগু হবে হচ্ছে 2। খুব ইন্টারেস্টিং না? আচ্ছা আসো আমরা আরও একটা প্র্যাকটিস করি। এবার আমরা গসাগু নির্ণয় করব যে 12, 14, 18, 24 এবং 28-এর। মুখে মুখে যদি তুমি নির্ণয় করতে চাও প্রথমে তুমি গুণিতকগুলোকে কাটা দাও। দেখো 12-এর গুণিতক এখানে আছে 24, কাটা দিলাম। 14-এর গুণিতক আছে এখানে 28, এটাও কাটা দিলাম। এখানে 12, 14 এবং 18 কেউ কারো গুণিতক না, তার মানে আমাদের এই তিনটার আসলে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে তুমি মনে রাখো যে 12কে তুমি টার্গেট গ্রহণ করবা যে 12 আসলে গসাগু হতে পারে কি না। তো 12 14 দিয়ে তো 12কে যায় না, তার মানে 12 হতে পারে না। এইবার 12-এর 2 ভাগ করো, 12কে 2 ভাগ করলে আসে 6। 14কে কি 6 দিয়ে ভাগ যায়? 6-এর কি গুণিতক 14 আছে? নাই, তার মানে 6ও হতে পারে না। এইবার একে 3 ভাগ করো, 12কে 3 ভাগ করলে আসে হচ্ছে 4। 14কে কি 4 দিয়ে ভাগ যায়? মানে আমি আর এই 18 পর্যন্ত যেতেই হচ্ছে না। 14কে 4 দিয়ে ভাগ যায় না, 14কে 4 দিয়ে ভাগ যায় না, মানে 4-এর গুণিতক তো 14 নাই, তাহলে ভাগ যায় না। তার মানে 4ও অ্যান্সার হতে পারে না। তাহলে 2 ভাগ করলাম, 3 ভাগ করলাম। এবার আমরা 4 ভাগ করি। 4 ভাগ করলে 12কে 4 দিয়ে ভাগ করলে আসে 3। 3 কি আসলে গসাগু হতে পারে? 14কে কি 3 দিয়ে ভাগ যায়? যায় না, তার মানে 3ও হতে পারে না। 4 ভাগ করলাম, এবার 5 ভাগ যদি করি, 12কে তো 5 ভাগ করা যায় না। এবার আমরা 6 ভাগ করি, 12কে 6 ভাগ করলে আসে 2। তাহলে এই যে 14কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, হ্যাঁ 7 2 14। এবার আমরা 18কেও চেক করি, 18কে কি 2 দিয়ে ভাগ করতে পারি? পারি। সবগুলোকে যেহেতু আমরা 2 দিয়ে ভাগ করতে পারি তার মানে এখানে গসাগু হবে 2। খুব ইন্টারেস্টিং না? আসো এবার আমরা লসাগু নির্ণয় করা শিখি। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে তুমি যেই জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে যেই সংখ্যাগুলো তুমি লসাগু নির্ণয় করছো
সেই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা তোমার লসাগু হতে পারে, অথবা ওই সংখ্যাটার চেয়ে মানে ওই যে বড় সংখ্যাটার চেয়েও বড় কোনো সংখ্যা তোমার লসাগু হতে পারে, মানে ওই বড় সংখ্যাটার গুণিতকগুলো তোমার লসাগু হতে পারে। কখনোই ওই বড় সংখ্যাটার ছোট কোনো সংখ্যা লসাগু হতে পারবে না। যেমন এখানে আমি 3, 6, 8, 12 এর লসাগু নির্ণয় করতে বলেছি। তাহলে মনে রাখবা এখানে লসাগুটা হয় 12 হবে বা 12-র চেয়ে বেশি হবে। তা প্রথমে যেই কাজটা তুমি করবা যে এই জায়গায় ছোট সংখ্যাগুলোকে তুমি কাটা দিবা। ছোট সংখ্যাগুলোকে কাটা দিবা মানে যেই সংখ্যাগুলো এগুলোর গুণনীয়, মানে উপরের কোনো সংখ্যা যদি নিচের সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সংখ্যাটা নিচের সংখ্যাটাকে কেটে দিবা সিম্পলি। যেমন দেখো এখানে যে 3 আছে, এই যে 3-এর দ্বিগুণ আছে হচ্ছে 6, মানে 3কে কি 6 দিয়ে ভাগ যায়, তাহলে ছোট সংখ্যাটাকে তুমি কেটে দিবা। গসাগুর ক্ষেত্রে বড় সংখ্যা কাটবা, লসাগুর ক্ষেত্রে ছোট সংখ্যাগুলো কাটবা। দেখো 6-এর দ্বিগুণ আছে 12, তার মানে এইখানে এই ছোট সংখ্যাটাকে আমি কেটে দিলাম। আর থাকলো কি 8-এর তো 8, 8, 12 তো গুণিতক কিছু নাই, তার মানে 8 আর 12 থাকলো। এই 8 আর 12-র তুমি লসাগু নির্ণয় করবা। তাহলে 8 আর 12 যখন তুমি লসাগু নির্ণয় করবা, তখন এই 12 তোমার লসাগু কি না এটা তুমি কিভাবে চেক করবা? দেখো তো 12কে কি 8 দিয়ে ভাগ যায়? যায় না, কারণ 8-এর গুণিতকে কিন্তু 12 পড়ে না। তাহলে এই 12কে এইবার তুমি 2 দিয়ে গুণ করবা। এর আগে গসাগুর ক্ষেত্রে কি তুমি ভাগ করতেছিলে না, এখন তুমি বড়টাকে গুণ করতে থাকবা। প্রথমে 2 দিয়ে গুণ করবা, তা 12 দুগুণে 24। এখন তুমি দেখো তো এই 24কে কি 8 দিয়ে ভাগ করা যায়? 8-এর গুণিতকে কি 24 পড়ে? হ্যাঁ, 3 8 24, তার মানে 8 দিয়ে ভাগ করা যায় 24কে। তার মানে তোমার অ্যান্সার কিন্তু এই 24টা, এই বড় সংখ্যাটাই তোমার অ্যান্সার চলে আসলো। খুবই মজার না? আসো আমরা আরও একটা প্র্যাকটিস করি। এখন আমাকে 4, 8, 10, 12, 16, 20-এর লসাগু নির্ণয় করতে হবে। তো তোমার মনে হচ্ছে যে অনেক সময় লাগতে পারে, মোটেও সময় লাগবে না, আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে তুমি খুব তাড়াতাড়ি করতে পারবে। তো প্রথমে যেই কাজটা আমরা করব সেটা হচ্ছে যে 4-এর গুণিতক সামনে আছে কিনা। 4-এর গুণিতক তো 8ই আছে, তাহলে 4কে আমরা বাদ দিয়ে দিব। এইবার আমরা দেখি 8-এর গুণিতক কিছু আছে কিনা। 8-এর গুণিতক 16 আছে, তাহলে 8 বাদ চলে যাবে। 10-এর গুণিতক আছে এখানে 20, তাই 10 বাদ যাবে। 12-র কোনো গুণিতক নাই এখানে, তাহলে 12 থাকবে। 16-র কোনো গুণিতক নাই, তাই 16 থাকবে। 20-এর কোনো গুণিতক নাই, 20ও থাকবে। তাহলে আমাকে আলটিমেটলি যেগুলোর আসলে লসাগু নির্ণয় করতে হবে সেটা হচ্ছে 12, 16 এবং 20। হ্যাঁ, তুমি ইউক্লিড পদ্ধতিতে খুব তাড়াতাড়ি করতে পারবা, কোনো সমস্যা নেই। মুখে মুখে করার সিস্টেম কোনটা? তাহলে 12, 16 এবং 20-এর মধ্যে তুমি 20 হতে পারে লসাগু, কিন্তু 20কে তো তুমি 16 দিয়ে ভাগ করতে পারবা না, মানে 16-র গুণিতকে 20 নাই, তার মানে 20 তোমার লসাগু হবে না। তাহলে 20-এর মানে 2 গুণ করো, 20-এর 2 গুণ করলে আসে 40। 40কে কি 16 দিয়ে ভাগ যায়? যায় না, তাহলে 40ও হতে পারে না। 20কে তুমি 3 গুণ করো, হবে 60। 60কে কি তোমার 16 দিয়ে ভাগ যায়? যায় না, তার মানে 60ও হবে না। 20কে তুমি 4 করো, 20কে 4 দিয়ে করলে তুমি পাবা হচ্ছে 80, যেটা কিন্তু 16 দিয়ে ভাগ যায়। তাহলে 5 16 80, 16, তার মানে কি আমাদের 80 লসাগু। এখন আরেকটা সংখ্যা তো আছে 12। এইবার তুমি যেহেতু 16 দিয়ে গেল, এবার তুমি 12 দিয়েও চেক করে দেখো। বলো তো 80কে কি 12 দিয়ে ভাগ যায়? 5 12 60, 6 12 72, 7 12 84। 80 কিন্তু পড়ে না, 12-র গুণিতক কিন্তু 80 নাই, তার মানে 80ও লসাগু হতে পারে না। কিন্তু যেহেতু এটা 16-র গুণিতক, যেহেতু এটা 16 দিয়েও ভাগ যায়, 20 দিয়েও ভাগ যায়, এখন তুমি আরেকটা জিনিস, আমাকে আর 20-এর গুণিতকে যাওয়ার প্রয়োজন নাই, কারণ এই দুইটার আমরা একটা মানে লসাগু পেয়েছি। এই সংখ্যাটার আমি দ্বিগুণ 3 গুণ করে করে আমরা দেখবো যে সেটা 12 দিয়ে যায় কিনা, মানে এই দুটো আর চেক করার আমার প্রয়োজন নাই। তাহলে দেখো এইখানে 80-এর দ্বিগুণ নেই হচ্ছে আমরা 160। বলো তো 160কে কি 12 দিয়ে ভাগ যায়? 12কে হচ্ছে 12, এইখানে আসতেছে হচ্ছে 40, তার মানে 3 12 হচ্ছে 36, ভাগ যায় না, ভাগ যাচ্ছে না। তাহলে তুমি 80-এর 3 গুণ নাও, 80-এর 3 গুণ করলে আসে হচ্ছে 240। এই 240কে কি 12 দিয়ে যায়? এমনিতেই বোঝা যাচ্ছে 12 দ্বিগুণে যেহেতু 24, তার মানে 12কে 20 দিয়ে গুণ করলে কিন্তু 240 পাওয়া যায়। তার মানে এর লসাগুটা হবে হচ্ছে 240। খুবই মজার না? এইভাবে করে কিন্তু তুমি মুখে মুখে হিসাব করতে পারবা।